আল্লামা ইকবাল লিখেছেন, যা তোমার কপালে আছে তা কখনো হারিয়ে যাবে না, আর যার তোমার কপালে নেই তা কখনো আসবে না। জীবনের ভালো সময়টাও লিখিত আছে, খারাপ সময়টাও লিখিত আছে। তুমি যদি হতাশ হয়ে যাও, কালকে কি হবে, কালকে কি খাবো, আরে আমি মরে গেলে আমার ছেলেটার কি হবে, আমি মরে গেলে আমার এই মেয়েটার কি হবে, আমি মরে গেলে আমার বউটার কি হবে। আল্লাহ বলছে, বান্দা আগামী কালকে নিয়ে টেনশন করো না, আমাকে বিশ্বাস করো, আমি আল্লাহ তোমার জীবনে সুখময় দ্বারা বরকতপূর্ণ জীবন দান করবো। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? কপালে যা লেখা আছে তা কখনো হারিয়ে যাবে না, আর যা নাই তা কখনো আসবে না। এক নাম্বার কথা, এটা আজীবন মাথায় রেখে দিবেন। দুই নাম্বার কথা, সূরাতুল বাকারা 286 নাম্বার আয়াত তথা লাস্ট ভার্স অফ সূরাতুল বাকারা, সর্বশেষ আয়াত। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। আমার গোপীনাথপুরবাসী, আক্কেলপুরবাসী, আল্লাহ বলছেন, আমি কখনো আমার বান্দাকে কোনো কষ্ট তার সাধ্যের বাহিরে চাপিয়ে দেই না। আমি একটা উদাহরণ দেব, মুরব্বীরাও হাসবে, যুবকরাও হাসবে আমি জানি, তবে হাসার চাইতে ইম্পর্টেন্ট হচ্ছে কথাটা বুঝে নেওয়া। মনে করেন, যদি আপনি আমার কথা বলেন, আমি একজন তাগড়া যুবক, আমার বয়স 25 থেকে 30-এর কাছাকাছি হবে। আমার ওয়াইফ যদি আমাকে বলে আমাকে কোলে তুলে হাঁটতে হবে, আমার গায়ে শক্তি আছে, চাইলে বউকে কোলে তুলে হাঁটতে পারবো, হোক সেটা 1 কদম। কিন্তু আমার আব্বা যান, আমার ডান পাশে আমার আব্বা যান, আমার সামনে বসা মুরব্বী আব্বা যান, যার বয়স হয়ে গিয়েছে 80 বছর কিংবা 70 বছর, দাদি যদি বলে তোমার আমাকে কোলে তুলে হাঁটতে হবে, দাদা বলবে তোরে কোলে তুলবো কেমন করে, আমি নিজেই তো লাঠি ছাড়া হাঁটতে পারি না। ঠিক বলার জন্য বলি নাই, ব্যাপারটা হচ্ছে মুরব্বীর সাধ্যের বাহিরে ওইটা। আল্লাহ ওনাকে ওই কষ্ট দিবেন না যেটা উনি সহ্য করতে পারবেন না। আপনার যেই সাধ্য আছে আল্লাহ আপনাকে সেই পরীক্ষা দিবেন, আমার যেই সাধ্য আছে আল্লাহ আমাকে সেই পরীক্ষা দিবে। অতএব বিপদে আপদে ভয় পেও না,